ভোলা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকালে উপজেলার পশ্চিম চরুমেদ ও মোতাহার নগর ইউনিয়নস্থ গজারিয়া বাজারে এ প্রচারণা শুরু করেন। এ সময় সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীণ রাজনীতিবিদ যিনি দেশের যে কোনো সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর। এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে ৩১ দফার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে। প্রচারণার অংশ হিসাবে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কমিটির ২০০০ থেকে ২০১৫ সভাপতি সাদিদ হাওলাদার, সাধারণ সম্পাদক ও বর্তমান পশ্চিম চরুমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন, সিনিয়র সহসভাপতি ইউসুফ মঈন, সহসভাপতি শাহজাদা শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার, সহসভাপতি রায়হানুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক মহসিন রেজা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী। দ্বিতীয় কমিটির ২০১৫ থেকে ২০১৮ সভাপতি সোহাগ রানা, সহসভাপতি মহিউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মামুন মেলকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাতাব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফুটবলার